হ্যালো ব্যাক টু মাই চ্যানেল মো কিচেন ব্লগ। তো আজকে করব চিংড়ি মাছের মালাইকারি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার মাথার দিকটাই যাটুকু খোসাটা রেখেছি, তো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট আগে। তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেলেই একদম রান্নাটা করব। তো চিংড়ি মাছগুলোকে হালকা আমি ভেজে নেব, খুব বেশিও চিংড়ি মাছটা ভাজবো না, যেহেতু চিংড়ি মাছের মালাইকারি হবে। তো চিংড়ি মাছটা বেশি ভাজলে ভালো লাগবে না। তো এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এখানে আমি নামিয়ে নেব চিংড়ি মাছগুলোকে। তো চিংড়ি মাছটা আমি নামিয়ে নিয়েছি। সেই চিংড়ি মাছের যাটুকু তেলটা, সেই তেলেই আমি এলাচ, দারচিনি আর লং দিয়ে, দুটো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখানে আমি গরম মশলা ব্যবহার করব না, গোটা যেহেতু গরম মশলা দেওয়া হয়েছে। তো দুটো পেঁয়াজ আমি কেটে বেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে আগে ভালো করে আমি ভেজে নেব। তো পেঁয়াজটা আমি আগে ফার্স্টে একটা একটা করেই সব মশলাগুলো আমি ভালো করে ভাজবো। তো পেঁয়াজটা ভালো করে ভাজাটা হয়ে এসছে, যেহেতু কালারটা দেখেই বোঝা যাচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। তো এইখানে আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। তো এখানে আদা রসুন বাটা 1 চামচের মতন আমি দিয়ে দিলাম। ওইটাকেও একসঙ্গে ভালো করে ভেজে নেব। একদম গ্যাসটা খুবই আস্তে করেই ভাজবো, যেহেতু বেশি গ্যাসটা জোরে থাকলে মশলাটা পুড়ে যাবে, মশলাটাও ভাজা ভালো হবে না। তো এইখানে কি সুন্দর মশলাটা, আদা রসুন আর পেঁয়াজ বাটাটাও ভালো করে ভাজা হয়ে গেছে। তার মধ্যেই দিয়ে দেবো এবারে টমেটো বাটা। তো দুটো টমেটো নিয়েছি, টমেটোটাকেও আমি ভালো করে বেটে নিয়েছি। তো এগুলো একসঙ্গে ভালো করে আমি ভেজে নেব। তো এখানে ভেজে নিয়েছি, এখানে কি সুন্দর তেলটাও চারিদিক থেকে ছেড়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে ভাজা একদমই ভালো করে হয়েছে। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দেব। তো এখানে হলুদ গুঁড়ো সামান্য দিলাম, আর এইখানে লঙ্কা গুঁড়ো দিলাম, ঝাল অনুযায়ী দিবে। আর এখানে আমি একটু কালার হওয়ার জন্য রেড চিলি পাউডারটা দিয়ে ভালো করে মশলাগুলো আরও 10-15 মিনিট ভালো করে ভেজে নেব। তো ভাজাটা দেখেই বুঝতে পারছো কি সুন্দর মশলাটা ভাজা হচ্ছে একদম। চিংড়ি মাছের মালাইকারি মশলা না ভাজলে কি মনেই হবে না একদম। তো যত মশলাটা ভাজবে তত ভালো, আর গ্যাসটা একদমই আস্তে করেই মশলাটা ভাজবে। তো এইখানে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলোকেও ভালো করে আমি এর সঙ্গে মশলার সঙ্গে ভেজে নেব। তো এইখানে বড় চিংড়িও দিতে পারো, তো ছোট চিংড়ি আমি দিয়েছি। তো এইখানে আমি নারকেল আর কাজু দিয়ে বেটে নিয়েছি, আর একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিয়েছি। তো নারকেলের যে খোসাগুলো সেগুলো বাদ দিয়ে নারকেলের দুধটা আর কাজুটা যেইটুকু বেরিয়েছে সেইটুকু বার করিয়ে আমি দিয়ে দিলাম। নারকেলের দুধ না দিলে মোটেও মালাইকারি একদমই ভালো লাগবে না। তো এইখানে ভালো করে আমি মশলাগুলোকে আর একটু কষিয়ে নেব। তার সঙ্গেই আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, একটু পরিমাণ অনুযায়ী জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। একদমই খুব সুন্দরভাবে একদম কষা কষা মতন হয়ে যাবে। তো একদমই মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন।